তো আজকে আমি তোমাদের মধ্যে একজন ফ্রেন্ড আমাকে খুব ভালোবাসি, তার রিকোয়েস্টের ভিডিও নিয়ে আসছি। তো উনি বলেছিলেন, আমাকে বারবার রিকোয়েস্ট করেছে যে দিদিভাই একটা চুলের জট ছাড়ানো ফুল ভিডিও দেবে, তাই আমি আজকে এই ভিডিওটা করতে এলাম। আজকে ভিডিও করা হয়ে গেল। ভিডিও হওয়ার পর লাস্টে চুলটা এত জট লেগে গেছে, কারণ তোমার দাদাভাই যা হেয়ার প্লে করে তাতে মানে চুলের আর অস্তিত্ব কিছু থাকে না। তো এখন আমি রাতে কি করব, ভিডিও করার পর চুলটা এত জট লেগে গেছে, আজকে জট ছাড়াবো। আর আমি দাদা ভাইয়ের রিকোয়েস্টের ভিডিওটাও দিচ্ছি, তাই তোমরা দেখতে থাকো সবাই কিভাবে আমি চুলে জট ছাড়াই। দেখো, প্রথমে যদি শ্যাম্পু করা চুল থাকে, চুলটা শ্যাম্পু করা ছিল, তাই আমি চুলটাকে শ্যাম্পু করা চুল আঁচড়াবো না। শ্যাম্পু করা চুল যদি আঁচড়াই তাহলে চুলটা ছিঁড়বে, তার জন্য আমি রাতে কালকে চুলটা শ্যাম্পু করবো। তো আজকে কোকোনাট অয়েল আমি একটু হাতে আলতো করে নিয়ে নিয়েছি, যাতে চুলটা সিল্ক হয় এবং জটটা ভালোভাবে ছাড়ে। ঠিক আছে, তো তোমরা দেখো আমি চুলের জট কিভাবে ছাড়াই। আচ্ছা, আলতো হাতে আগে তেলটা তোমাদের না দেখাই। কোকোনাট অয়েল আমি একটুখানি হাতে লাগিয়ে নিয়েছি, বেশি না, অল্প লাগাবো। আচ্ছা, অল্প লাগিয়ে চুলটাতে আমি ওপর থেকে নিচ পর্যন্ত এইভাবে টানবো। আমি গোড়াতে দেব না, কারণ গোড়াতে তেল দিয়ে রাখলে চুলের গোড়া নরম হয়ে যায় আর চুল ওঠে, তাই আমি চুলের গোড়াতে তেল লাগাই না। যখন আমি শ্যাম্পু করি 1 ঘন্টা আগে চুলের গোড়ায় তেল লাগাই, আর তা না হলে চুল আমি বেশিরভাগ চুলের আগাতেই লাগাই। তো আমি ভালো করে আগাটাকে নিয়ে নিচ্ছি, কেন আগাগুলো ছিঁড়ে যাবে, ভেঙে যাবে, তাই ভালোভাবে তেলটা আমি চুলের আগাগুলোতে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, মানে খুব বেশি দেবো না, অল্প দেবো, ভালোভাবে বলছি, সরি, অল্প দিয়ে দিয়েছি। এবার দেখো, চুলটাকে আমি দুটো পার্টে ভাগ করে নিয়েছি। ভাগ করে নিয়ে আমি আস্তে আস্তে কিন্তু চুলের জটটাকে ছাড়াবো। দেখো, অল্প একটুখানি হেয়ার অয়েল দিয়েছি, কোকোনাট অয়েল দিয়েছি, এই জন্য চুলটা কত গ্লোসি লাগছে। উনি আমাকে রিকোয়েস্ট করেছিল বাইরের আলোতে, কিন্তু বাইরে আমার ছাদে যাওয়া ছাড়া আমার বাইরে উঠোনে একবারে আলো নেই। এখন উঠোনটা, আগে যে আলো ছিল এখন উঠোনটা ঘিরে দেওয়া হয়েছে, তাই একটু আলো নেই। আমি এই জন্যই ঘরে ভিডিও করি। আর বাইরে বেরোলেই, আমি তো শহরের মধ্যে থাকি, তাই বাইরে বেরোলেই আমার মেন রাস্তার উপরে ভিডিও করা আমার সম্ভব হয় না, তাই আমি ছাদেও গিয়ে ভিডিও করা সম্ভব হয় না, সবাই তাকাবে চারিদিকে। এই জন্য যতটুকু পারি আমি ঘরের ভিতরেই ভিডিও করি, আর না হলে তোমরা দেখেছো ভিডিওতে আমি গ্রাম সাইডে চলে যাই, চলে গিয়ে আমি ভিডিও বানাই। তো এইভাবে কোকোনাট অয়েলটা দেওয়াতে দেখো চুলটা খুব সিল্কি হয়ে গেল। একটু, খুব বেশি না, একটুতেই দেখো সিল্কি হয়ে গেল। ঠিক আছে, জট লেগে আছে। তোমার দাদাভাই যা টানা হেঁচড়া করেছে ভিডিও করতে গিয়ে, জট লাগিয়ে দিয়েছে। যখন হেয়ার প্লে ভিডিও করি, করার পর চুলটা এত জট লেগে যায়, কি বলবো তোমাদেরকে বোঝাতে পারবো না, খুব কষ্ট হয়, সেটা বুঝতেই পারছো। এবার আমি চুলটাকে এইভাবে প্যাঁচ দেবো। ঠিক আছে, এইভাবে প্যাঁচ যদি না দিই তাহলে চুলের গোড়াটা কিন্তু উঠে চলে আসবে। আস্তে 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 আস্তে, আমি তাও তাড়াহুড়ো করছি, কিন্তু এইভাবে আমি জট ছাড়াই না, খুব আস্তে আস্তে ছাড়াই, যেহেতু তাড়াহুড়ো আছে, অনেক রাত হয়ে গেছে, রাতে ভিডিওটা করছি, সমস্ত ভিডিও কাজ সেরে তারপর রাতে আমি এটা ঘুমানোর আগে ভিডিওটা করছি। ঠিক আছে, ঘুমানোর আগে চুলের যত্নটা কীভাবে নিই আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, আর কীভাবে চুলের জটটা ছাড়াতে হয়। তো মোটামুটি একদিকে চুলের জট ছাড়ানো হয়ে গেল, আর একদিকে আমি ছাড়াচ্ছি। কি গরম করছে, এসিটাও চালাচ্ছি না। তো দাদাভাই বাইরে আছে, বললে চালিয়ে দেবে, আর ফ্যানও চলছে না, ফ্যান চললে ঠিকঠাক আওয়াজটা ক্লিয়ার আসে না। এই দেখো, এই দিকটা এত জট লেগে আছি, কি কষ্টটা হচ্ছে ছাড়াতে, খুব কষ্ট হচ্ছে। কিন্তু আমি যেভাবে চুল আঁচড়াচ্ছি, এই সিস্টেমে চুল আঁচড়ানো, অ্যাকচুয়ালি চুলের ডগা থেকে চুল আঁচড়ানো উচিত। আমি তাড়াহুড়োর মধ্যে তোমাদেরকে ঠিকঠাক আমি প্রসেসিং দেখাতে পারছি না, আমি এইভাবেই করে নিচ্ছি। ঠিক আছে, উফ, খুব লাগছে চুলে জট ছাড়াতে গিয়ে।
আর যখন তোমরা চুলে জট ছাড়াবে তখন কিন্তু মোটা দাঁতের চিরুনি দিয়ে অবশ্যই চুলে জট ছাড়াবে, ঠিক আছে? সরু দাঁতের চিরুনি দিয়ে চুলে জট ছাড়াবে না। এই দেখো ডগাটা অবশ্যই এইভাবে তোমরা ধরবে, ডগাটা কখনো যেন আলগাভাবে করবে না, ধরবে না, আলগাভাবে ধরে আঁচড়াবে না। এই দেখো আস্তে আস্তে খুব ছিঁড়ছে, দেখছো অনেক চুল ছিঁড়ে গেল। যেদিন আমি হেয়ার প্লে ভিডিও করি সেদিন প্রচুর চুল ছিঁড়ে, যেহেতু চুলটা নাড়াচাড়া হয়, চুলটা তোমার দাদাভাই এমনভাবে নাড়াচাড়া করে কি বলবো, মানে ভিডিওটা যতক্ষণ করি ততক্ষণ ঠিক আছে, আর চুলে যদি এইভাবে কেউ হাত দেয় না খুব বিরক্তি লাগে। চুলের মানে মেয়েদের বলতে গেলে চুলেই প্রাণ, জানো। আচ্ছা, জ্বরটা ছাড়ানো হয়ে গেল, তো আমি একটু সরু চিরুনি দিয়ে, সরু দাঁতের চিরুনি দিয়ে আঁচড়াই। সরু দাঁতের চিরুনি দিয়ে আঁচড়ালে ধুলো বালি নোংরা যা থাকবে চুলে সব পরিষ্কার হয়ে সরু দাঁত দিয়ে বেরিয়ে যাবে। আচ্ছা, এই দিকটা ছাড়ানো হয়ে গেল সরু দাঁতের চিরুনি দিয়ে, এবার এই দিকটা ছাড়াই। কিন্তু দাদাভাই বলেছে পিছন থেকে যদি কেউ ছাড়িয়ে দেয় তাহলে ভালো হয়, কিন্তু আমার কেউ নেই, আমার চুল আমাকে একাই আঁচড়াতে হয়। আমি তাই যতটুকু পারলাম একাই তোমাকে ভিডিওটা করে দেখালাম। এমন কেউ নেই জানো যে আমার চুল আঁচড়ে দেবে, আমার চুলের যত্ন আমাকে একাই করতে হয়। বুঝেছো, এই চুলগুলো পার্লারে কেটে কি ভুল করেছিলাম, এই চুলগুলো বাড়তে কতদিন লাগবে, অনেক সময় লেগে যাবে। আচ্ছা, হয়ে গেল জট ছাড়ানো। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে জট ছাড়ানো ভিডিওটা। আর আমার যে ভিডিওগুলো যাচ্ছে অবশ্যই তোমরা বেশি বেশি করে দেখবে, শেয়ার করবে, আমার পাশে থাকবে, আমাকে ভালোবেসে। আর কিচ্ছু চাই না তোমাদের কাছে, তাই তো? আর কি চাওয়ার আছে বলো এইটুকু জীবনে? ভালোবেসে তোমরা আমার পাশে থাকবে, আমি তোমাদের পাশে আছি। ভিডিওগুলো দেখে অবশ্যই ভালো লাগে তোমাদের, আমার পাশে থেকো এইভাবেই। একটা ইউটিউবারের সবথেকে এটাই হচ্ছে পাওনা, যে ভালোবেসে পাশে থাকবে, আর ভালোবাসা সবার পাবে, সবাই সাপোর্ট করবে। কারণ আমাদের মতো সাধারণ ঘরের অনেক মেয়ে আছে যারা ইউটিউব করছে। আমি বলবো তোমাদেরকে দেখো, একটা লাইক শেয়ার কমেন্ট করলে এমন কিছু হয় না, আমি চাইছি না, কিন্তু আমার মতো সাধারণ যারা তাদেরকে অবশ্যই করো, তাদের পাশে থেকো। আর বলি, প্রত্যেকটি ইউটিউবার একটা স্বপ্ন নিয়ে ইউটিউবে আসে, তোমরা তাদেরকে অবশ্যই সাপোর্ট করবে, খারাপ কমেন্ট করে তাদেরকে নেগেটিভ করে দেবে না, তারা যাতে এগিয়ে যেতে পারে তার জন্য অবশ্যই তোমরা তাদেরকে উৎসাহ যোগাবে, এটাই তোমাদের কাছে বলি। সবাই ভালো থেকো, গুড নাইট। ওকে, বাই। তো নিশ্চয়ই তোমার আর কোনো অভিমান থাকলো না আমার ওপর।